কমিটি আমাদের দল করে দিয়েছে। আমরা এই 11 জন মেম্বার মিলে আমরা এই সমস্ত মানুষের যে 1043টা বক্স, ইমেল, টোল ফ্রি কল নাম্বার, ওয়েবসাইট, এই বিভিন্নভাবে এবং আপনাদের কাছ থেকেও আমরা নিয়েছি, অনেক সাংবাদিকও দিয়েছে, সমস্ত ক্রস সেকশন অফ পিপল অফ বেঙ্গল, ওয়ার্কস অফ লাইফ এবং যারা ভোট যাদের হয়ে গেছে 18 বছর থেকে যে কোনো বয়সের মানুষ এটা দিয়েছে এবং লক্ষ লক্ষ সাজেশন সুঝাও জমা পড়েছে, সেগুলো সমস্ত শর্টিংও চলছে। সেইগুলো নিয়ে আমরা যেটা করে দেব সেটা কিন্তু একটা খসড়া, সেই খসড়া আমাদের রাজ্য নেতৃত্বের হাতে আমরা তুলে দেব, কেন্দ্রীয় নেতৃত্বের হাতে আমরা তুলে দেবো। তারা বসে সেটা সমস্ত কিছু দেখার পর, এটা তো একটা এই বিজেপি দলটা তো একটা কোনো ব্যক্তির দল নয়, এই মনে হলো একটা বলে দিলাম, কোনো আলোচনা হলো না, কি সে ক্যাবিনেটে হোক বা সে দলে হোক, বিজেপি কিন্তু সেই দল নয়। বিজেপি একটি রাজনৈতিক দল, যে দল ধাপে 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 সমস্ত কিছু করে এবং তারপরে সেটার অ্যাপ্রুভাল হয় এবং তারপরে সেটা প্রিন্টে যায় এবং তারপরে সেটা পাবলিক হয়। এটাও ঠিক সেইভাবে। আপনারা খসড়াটা তুলে দিচ্ছেন, কিন্তু প্রারম্ভিকভাবে কোন কোন পয়েন্টগুলো আপনারা তুলেছেন? সেটা তো বলার নয়। আমরা কি পয়েন্ট তুলে দেব পাবলিকের কাছ থেকে নিয়ে, এবং সেইটা নিয়ে তারপরে আমরা যেদিন পাবলিশড হবে সেটা মহাসমারোহে হবে এবং সেটা রাজ্য কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে, এবং সেটা খুব আপনাদের সকলকে ডেকেই আমরা সেটা বাংলার মানুষের হাতে আমরা তুলে দেব। সেটা ইলেকশন কমিশন বুঝবে। সেটা ইলেকশন কমিশনের কাছে আমাদের দাবি। আমরা বলেছিলাম নো এসআইআর নো ভোট, আমরা বলেছিলাম এসআইআর শুড বি ডান ইন ইটস বিফিটিং ম্যানার অ্যান্ড স্পিরিট। আর এখন বলছি যে পশ্চিমবাংলার মানুষ ভোট চায়, পিসফুল ভোট চায়, ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন। সেন্ট্রাল ফোর্স দিয়ে কি ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হবে যতক্ষণ না বাইরের রাজ্যে সশস্ত্র বাহিনী আসবে? সেন্ট্রাল ফোর্স কি করে ভোটের আগের দিন তা বলতে? না, সেন্ট্রাল ফোর্স সম্পর্কে এই সমস্ত বিষয়গুলো এটা আমাদের সকলেরই জানা। সো নাইস অফ ইউ যে সাংবাদিক বন্ধু যে প্রশ্নটা করেছেন, এর আগেও এখানে যারা বক্তব্য রাখছিলেন তারাও বলেছেন। আমি আশা করব যে এইবার ইলেকশন কমিশন ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশনের জন্যে, এবং যাতে তারা কম্প্রোমাইজ না হয়, তার ব্যবস্থা তার ইলেকশন কমিশন নিশ্চিত। দুটো কাজ, একটা সঠিক নির্ভুল একটা ভোটার লিস্ট করা আর পিসফুল ফ্রি ফেয়ার ইলেকশন করা। এর পূর্বে কতবার জঙ্গি এবং জেহাদিরা ধরা পড়েছে এবং বাংলার বাইরেও ধরা পড়েছে। তাদের হচ্ছে বিচরণ ক্ষেত্র বা তাদের সবচেয়ে কমফোর্ট জোন হচ্ছে এই কলকাতা বা বাংলা। তাদের সকলেরই যারাই ধরা পড়ছে বা এখান থেকে ধরে নিয়ে যাচ্ছে অন্য স্টেট, অথবা অন্য স্টেটে ধরা পড়ছে, তাদের জিজ্ঞাসা করছে তারা কোথা থেকে গেছে, তারা সব কলকাতা বা বাংলা থেকে গেছে বিভিন্ন স্টেটে। তাই খুবই ভালনারেবল এটা, এবং এটা খুব ভীষণ সেফ, মানে ফর দেম। এই যে জেহাদি এবং জঙ্গিদের জন্য এটা ভীষণ সেফ করিডোর। এবং আমরা আরো চিন্তিত যে বাংলার বর্ডার জুড়ে, যেটা বারবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ফেন্সিং নেই, দ্বিতীয়ত বাংলার বর্ডার জুড়ে যে নির্বাচন কদিন আগে বাংলাদেশের হয়ে গেল, সেখানে সব জামাতিরাই জয়লাভ করেছে। তো সুতরাং এটা নিয়ে নিশ্চিতভাবেই বাংলার মানুষের এবং ভারতীয় হিসাবে দেশের জন্য আমাদের একটা সিরিয়াস ভাবনা চিন্তা করা উচিত। করবেন না? আর নরেন্দ্র দামোদর দাস মোদিজি, যাকে সামনে রেখেই আমাদের সমস্ত কিছু এবং এই নির্বাচনও, মানুষের একটা আস্থা ভরসা এসেছে, তাকে দীর্ঘদিন প্রাইম মিনিস্টার হিসাবে দেখে তিনি ভারতবর্ষকে যে উচ্চতায় নিয়ে গেছে সব দিক থেকে, তারপরে যা যা তিনি করছেন ভারতবর্ষের সমস্ত মানুষের জন্যে। সুতরাং এই বাংলায় সমস্ত রাজনৈতিক দল এবং ফ্রন্ট টেস্টেড এক্সেপ্ট বিজেপি বাংলার মানুষের কাছে। তাই আমাদের সকলের সর্বান্তকরণে আবেদন যে তারা যেন একবার বিজেপিকে সমর্থন করেন, আশীর্বাদ করেন এবং সুযোগ দেন।
যে 1043টা বাক্স কি করলো? এই যে ইমেলে আপনারা গেলেই বুঝতে পারবেন, এই যে টোল ফ্রি নাম্বারে, ওয়েবসাইটে, SMS এ যে বিভিন্ন ভাবে সাজেশন আসছে সংকল্পপত্রে ইনক্লুড করার জন্য। আপনি বললেন যে প্রধানমন্ত্রী আসছেন 14-15 তারিখে, এটা একটু বলবেন? আসার কথা প্রধানমন্ত্রী তো আসবেনই, বাংলায় নির্বাচন, প্রধানমন্ত্রী আসবে না। ব্রিগেডের যে কথাটা আমরা বলছি, হ্যাঁ, তারিখটা এখনো ডিসাইড হয়নি, জানি না, ওই রকম ধরনের একটা সময় আসবে, সেটা জানিয়ে দেওয়া হবে। আপনারা বোধহয় আমাদের আগে হয়তো সম্ভবত দিল্লি থেকে জেনে যাবেন। আচ্ছা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুশকিল হচ্ছে 2011-তেও খুব একটা সবল সংগঠন তৃণমূলের ছিল না, সেটা যারা জানে তারা জানে। এক, দুই হচ্ছে যে বাংলায় SIR নিয়ে শুধু নয়, SIR পূর্ব বাংলার বুকে যা যা হয়েছে, সন্দেশখালী, বাংলার বুকে শামশেরগঞ্জ, বাংলার বুকে মোথাবাড়ি, বাংলার বুকে মুর্শিদাবাদ, বাংলার বুকে মালদা, বাংলার বুকে 2013 পরবর্তী, এর উত্তর কি দেবেন মমতা ব্যানার্জি? 2013 পরবর্তী একটা ইলেকশন রক্তপাতহীন হয়েছে? একটা ইলেকশন হয়েছে যেখানে মানুষ খুন হয়নি নির্বাচনের আগে, নির্বাচনের দিন, এবং পোস্টপোল ভায়োলেন্স হয়নি? তারপরে উনি কি করে বলেন যে লেটেল বাহিনী তো মমতা ব্যানার্জি, তৃণমূলের লেটেল বাহিনী, তারা মানুষকে ভীত সন্ত্রস্ত করে, রক্তাক্ত করে, হত্যা করে। আচ্ছা, ওনার পরিবার আর ওনার অনুরাগী কিছু তৃণমূলই আছে যারা এই 15 বছর ধরে লুট করেছে, তারা ছাড়া কেউ হাসছে না। পৈশাচিক, মানে যেটাকে বলে ওই কি বলে, কি প্লেজার বলে ওটাকে, একটা ভাইকারিয়াস প্লেজার, সেই প্লেজার হচ্ছে, সেই হাসি হাসছে, যে কথা উনি বলতে চাইছে। এক, আর দুই হচ্ছে লোধা শহর শুধু নয়, বাংলার কোথাও কোনো রকম কোনো, যে কথাটা আমি বক্তৃতাতে বলছিলাম, ও তোর সর্বঙ্গ ব্যথা, ওষুধ দেব কোথা, বাংলার কেউ সুখে নেই, শান্তিতে নেই। বলছেন মানে উনি পারপ্লেক্সড, পাজলড, উনি দিকবিদিক হারা, এই সমস্ত কথা বলছেন। তার কারণ যে উনি নিজেই জানেন না নিজে কি বলছেন, এবং আমার মনে হয় যে সরকারেতেও সমস্ত আমলাদের কাছ থেকে আমার শোনা, এবং দলেতেও MLA MP বা মন্ত্রীদের কাছে, যে তিনি খুবই অস্বস্তির কারণ হয়ে উঠেছেন। আচ্ছা, আমরা দেখলাম যে